লোকে বলে যখন সুলতানদের কাফেলা মরুভূমি চিরে এগিয়ে চলত এবং পান্থশালার দেওয়ালগুলোতে মুসাফিরদের কিস্সার পাহারা থাকত তখন কিরমান নামের এক পুরনো শহরের বাইরের রাস্তায় একটি সাধারণ ঢাবা বা খাবারের দোকান ছিল। ঢাবাটি কোনো বিলাসবহুল জায়গা ছিল না। ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেওয়াল, ভাঙা কাঠের টেবিল আর বাতাসে জ্বলন্ত কয়লা ও মশলার মিশ্রিত গন্ধ। এই ঢাবার মালিক মকবুল নামের এক অত্যন্ত বদমেজাজি এবং লোভী মানুষ ছিল। মকবুলের কাছে একজন যুবক কাজ করত, যার নাম ছিল তালহা। তালহার বয়স মেরে কেটে ২২ থেকে ২৩ বছর হবে, কিন্তু তার রূপ এমন ছিল যে সে যদি সুলতানের দরবারে দাঁড়াত তবে লোকেরা তাকে শাহজাদা মনে করত। তার চোখ জলজল করত এবং চেহারা ছিল পরিষ্কার, কিন্তু তার ভাগ্যে ধুলো আর ধোঁয়া লেখা ছিল। তালহা ইয়াতিম ছিল। তার বাবা মা তখন ইন্তেকাল করেন যখন সে মাত্র ৫ বছরের শিশু। তখন থেকেই সে মকবুলের এই ঢাবায় মজদুর হয়ে রয়ে যায়। তালহার দিন সূর্য ওঠার অনেক আগে শুরু হতো। যখন শহর ঘুমিয়ে থাকত, তালহা ভারী কাঠ চিরত, মাটির ভারী তন্দুরে আগুন জ্বালাত এবং হাজার হাজার রুটি বানাত। মকবুল তাকে নিজের আপন ভাতিজা বলত, কিন্তু তার আচরণ কোনো অবলা পশুর চেয়েও খারাপ ছিল। মকবুলের সকাল জিকির আজকার দিয়ে নয়, বরং গালিগালাজ ও বকাঝকা দিয়ে শুরু হতো। ও তালহা, ঘুমাচ্ছিস নাকি? মকবুলের কণ্ঠ প্রতিদিন সকালে বজ্রপাতের মতো তালহার কানে বাজত। মুসাফিরদের কাফেলা আসতে চলেছে, যদি ডালে একটুও কমতি থাকে তবে আজ তোর পিঠে চাবুক পড়বে। তালহা চুপচাপ নিজের কাজ করত। তার আঙুল তন্দুরের আগুনে পুড়ত, কিন্তু তার ঠোঁটে কখনো কোনো অভিযোগ আসত না। সে শুধু খাবারই রাঁধত না, বরং সেই খাবারে নিজের নিয়ত ও ভালোবাসাও মিশিয়ে দিত। লোকে বলে যে তালহার হাতে তৈরি সাধারণ ডাল আর তন্দুরি রুটিতে এমন স্বাদ ছিল যে দূর দূরান্তের ব্যবসায়ীরা শুধু তার হাতের রান্না খাওয়ার জন্যেই সেখানে থামত। লোকেরা বলতো তালহার খাবারে শুধু মশলা নয়, বরং খোদার বরকতও মিশে থাকে। কিন্তু মকবুল সব টাকা নিজের সিন্দুকে ভরে রাখত, আর তালহার জুটত রাতের খাবারে কেবল বেঁচে যাওয়া শুকনো রুটি আর পানি। তালহা কখনো মকবুলের কাছে নিজের পাওনা বা হক চাইত না। তার মনে হতো হয়তো এটাই তার তাকদীর। নিজের এই অসহায়ত্বের কথা ভেবে তালহার মন প্রায়ই ভারী হয়ে আসত। সে রাতের অন্ধকারে ধাবার পেছনে থাকা একটি পুরনো কুল গাছের নিচে বসে কাঁদত আর নিজের রবের কাছে অভিযোগ করত, ইয়া আল্লাহ, আমার কপালে কি সারা জীবন অন্যের ক্ষুধা মেটানোই লেখা আছে? আমি কি কখনো নিজের ভাগ্যের সম্মান পাব না? আমার কি নিজের বলতে কেউ নেই যে আমার মাথায় হাত রাখতে পারে? কিন্তু তারপর সে নিজেকে সামলে নিত এবং ভাবত যে হয়তো এটাই তার পরীক্ষা। একদিন সন্ধ্যার কথা। শহরে প্রবল ঝড় বইছিল। ধুলোর মেঘ পুরো রাস্তা গ্রাস করে নিয়েছিল। মকবুল ধাবার সমস্ত হিসাব নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছিল। তালহা একা ছিল এবং ধাবার বাসনপত্র পরিষ্কার করছিল। তার নিজের খাওয়ার জন্য মাত্র ২টি শুকনো রুটি বেঁচেছিল। তখন সে ধাবার দরজায় একটি ধীর পায়ের শব্দ শুনতে পেল। সে দেখল যে একটি অত্যন্ত দুর্বল, আহত এবং ক্ষুধার্ত কুকুর দাঁড়িয়ে আছে। তার অবস্থা খুব খারাপ ছিল। তার পাঁজরের হাড় গোনা যাচ্ছিল এবং সে শীতে কাঁপছিল। তালহা দেখল যে তার কাছে শুধু ওই ২টি রুটিই আছে। তার নিজের পেটও ক্ষুধায় জ্বলছিল, কিন্তু ওই অবলা পশুর চোখের আকুতি তালহা সহ্য করতে পারল না। তার নিজের ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন সে নিজেও ক্ষুধায় ছটফট করত। আয়, ভয় পাস না, তালহা নরম স্বরে বলল। তার কণ্ঠে এমন এক সহানুভূতি ছিল যা মানুষদের মধ্যে খুব কমই পাওয়া যায়। সে নিজের ভাগের রুটি পানিতে ভিজিয়ে দিল যাতে তা নরম হয়ে যায়, এবং সেই ক্ষুধার্ত কুকুরটির সামনে রেখে দিল। প্রাণীটি পাগলের মতো তা খেতে লাগল। তালহা তাকে দেখতে লাগল আর তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তার এমন এক শান্তি অনুভব হল যা সে পেট ভরে খাবার খেয়েও কখনো পায়নি। পরবর্তী ৩ দিন ধরে এই সিলসিলা চলতে থাকল। ঝড় থেমে গিয়েছিল, কিন্তু তালহার পরীক্ষা তখনও চলছিল। সে সারাদিন কাজ করত, মকবুলের বকাঝকা সহ্য করত, আর রাতে নিজের রুটি সেই অবলা প্রাণীটিকে খাইয়ে দিত। চতুর্থ রাতে যখন নিস্তব্ধতা পুরো বস্তিকে নিজের কোলে তুলে নিয়েছিল, তালহা সেই কুল গাছের নিচে শুয়েছিল। হঠাৎ সে অনুভব করল যে বাতাসে এক রুহানি সুবাস ছড়িয়ে পড়েছে।
এমন এক সুবাস যা গোলাপেরও ছিল না, কেওড়ারও নয়। তখন সেই কুকুরটি সেখানে এলো, কিন্তু আজ তার চোখে এমন এক নূর বা আলো ছিল যা এই দুনিয়ার মনে হচ্ছিল না। হঠাৎ সেই দৃশ্য বদলে গেল। তালহা দেখল যে সেখানে ওই প্রাণীটি নেই, বরং একটি ছায়ার মতো অত্যন্ত রূপবতী এক মেয়ে দাঁড়িয়ে আছে। তালহার তো জ্ঞান উড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। চোখ কচলে তার মনে হল হয়তো এটা কোনো স্বপ্ন, অথবা ক্ষুধার কারণে তার মাথা ঘুরছে। ভয় পেও না তালহা। সেই মেয়ের কণ্ঠস্বর কোনো মখমলের সুরের মতো বেজে উঠল। আমার নাম হুরবানো, এবং আমি জিন জাতি থেকে এসেছি। আমরা জিনরাও ক্ষুধার সৃষ্টি, আর আমাদের ওপরও পরীক্ষা আসে। আমার ওপর একটি রুহানি শাস্তি ছিল যে আমি একটি অবলা প্রাণীর রূপ ধারণ করে এই দুনিয়ার মানুষদের নিয়ত পরীক্ষা করব। আমার শাস্তি তখনই শেষ হওয়ার কথা ছিল যখন কোনো মানুষ নিজের ক্ষুধার পরোয়া না করে আমাকে খাবার খাওয়াবে। তালহা স্তব্ধ হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার সামান্য রুটি এমন কোনো প্রাণীর সাহায্য করবে। হুরবানো তালহার চোখে চোখ রাখল। তালহা, আমি এই 4 দিনে তোমার আত্মার পবিত্রতা দেখেছি। তুমি ইয়েতিম, কিন্তু তোমার হৃদয়ে বাদশাহদীর মতো দয়ালু। তুমি নিজের ক্ষুধা মেরে আমার প্রাণ বাঁচিয়েছ। মনে রেখো তালহা, জিনরা জাদুর নয়, বরং ভালোবাসা এবং ন্যাক নিয়তের গোলাম হয়। আজ থেকে আমার রুহ তোমার এই নেকির কাছে ঋণী। আমি তোমাকে কোনো জাদুর গুপ্তধন দেব না, কারণ গুপ্তধন মানুষকে লোভী বানিয়ে দেয়। আমি তোমাকে বরকতের দোয়া দিচ্ছি। আজকের পর থেকে তোমার হাতে এমন প্রভাব থাকবে যে তুমি যাই রান্না করবে তাতে শিফা বা আরোগ্য থাকবে, এবং তা কখনো কম পড়বে না, যতক্ষণ তোমার নিয়ত পরিষ্কার থাকবে। হুরবানো অদৃশ্য হয়ে গেল, কিন্তু বাতাসে সেই রুহানি সুবাস তখনও উপস্থিত ছিল। তালহা সারা রাত ঘুমাতে পারল না। সে বুঝতেই পারছিল না যে এসব সত্যি নাকি কোনো রুহানি অভিজ্ঞতা। পরের দিন ধাবায় মুসাফিরদের এক মস্ত বড় কাফেলা এসে থামল। মকবুল বরাবরের মতো চিৎকার করছিল, তাড়াতাড়ি কর তালহা, আজ যদি তরকারি কম পড়ে তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। তালহা বিসমিল্লা পড়ল এবং হাঁড়িতে হাত দিল। সে দেখল যে আজ তরকারির রং এবং এর সুবাস অন্যরকম ছিল। শত শত মুসাফির এলো, সবাই পেট ভরে খেল, কিন্তু হাঁড়ি ঠিক আগের মতোই ভরা রইল। মকবুল এসব দেখছিল। লোভে তার চোখ ফেটে যাওয়ার উপক্রম হল। তার মনে হল তালহা নিশ্চয়ই কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছে, বা তার হাতে কোনো রহস্য এসে পড়েছে। এখান থেকেই মকবুলের ঘৃণা আর ষড়যন্ত্রের এক নতুন অধ্যায়ের শুরু হল। সময় গড়িয়ে যেতে লাগল এবং সেই সামান্য ধাবার ভৌলই পাল্টে গেল। এখন সেখানে শুধু পথিক বা মুসাফিররাই নয়, বরং শহরের বড় বড় ব্যবসায়ী এবং ধনী লোকেরাও তাদের সাওয়ারি থামিয়ে আসতে শুরু করল। সবার মুখে মুখে শুধু একটাই কথা, কিরমানের বাইরের রাস্তায় ওই যে ছোট্ট ধাবাটা আছে, সেখানকার বাবুর্চির হাতে খোদা এমন শিফা এবং স্বাদ দিয়েছেন যে তেমন খাবার সুলতানের দস্তরখানেও মেলে না। তালহা সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্যস্ত থাকত। তার কপালে ঘামের বিন্দু জলজল করত, কিন্তু তার চেহারায় এক রুহানি প্রশান্তি বিরাজ করত। সে প্রতিটি হাঁড়ি চাপানোর সময় বিসমিল্লা পড়ত এবং মনে মনে দোয়া করত, ইয়া আল্লাহ, যেই এই খাবার খাবে তাকে শান্তি এবং সুস্থতা দান করো। হুরবানোর সেই দোয়া কাজ করছিল। মকবুল খেয়াল করল যে এখন যত লোকই আসুক না কেন, খাবার কখনো শেষ হতো না। যেখানে আগে 2 কিলো ডাল মেরে কেটে পুরো হতো, এখন ততটুকু ডালেই শত শত লোক পেট ভরে খেয়ে নিত। মকবুলের সিন্দুক এখন প্রতিদিন সোনা আর রূপোর মুদ্রায় ভরতে লাগল। কিন্তু মানুষের ফিতরাত বড় অদ্ভুত, সে যত বেশি পায় তার ক্ষুধা তত বাড়তে থাকে। মকবুল এখন রাতে ঘুমাতে পারত না। সে ভাবত, আখেরে এই ছেলের কাছে এমন কি আছে? সে কি কোথাও কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছে, নাকি সে এমন কোনো মশলা দেয় যা আমার নজর এড়িয়ে যায়? তার লোভ এখন হিংসায় পরিণত হতে শুরু করেছিল। সে তালহার প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে তার শত্রু হয়ে উঠছিল। এক রাতে যখন আকাশে ঘন অন্ধকার ছিল এবং ধাবার সবাই ঘুমিয়ে পড়েছিল, মকবুল পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল। সে মশাল জ্বালিয়ে কোনায় কোনায় তল্লাশি চালালো। সে তালহার পুরনো বাক্স ঘেঁটে দেখল, মাটির মেঝেও খুঁড়ে দেখল যে কোথাও কোনো জাদুর জিনিস লুকানো আছে কিনা। সে মশলার প্রতিটি কৌটো শুকে দেখল, কিন্তু সাধারণ লবণ, মরিচ আর হলুদ ছাড়া আর কিছুই পেল না। তখন তার মনে পড়ল যে তালহা প্রায়ই রাতের শেষ প্রহরে সেই পুরনো কুল গাছের নিচে গিয়ে বসে। মকবুল ভাবল, নিশ্চয়ই সে ওখানে গিয়ে কারোর সাথে দেখা করে, হয়তো কোনো জিন বা পরী তাকে ওই দামি মশলা দিয়ে যায়।
এরই মধ্যে শহরের এক বিখ্যাত এবং অত্যন্ত ধনী ব্যবসায়ী, যার নাম ছিল হাসিম, কিরমান দিয়ে যাচ্ছিল। হাসিম বছরের পর বছর ধরে এমন এক রোগে আক্রান্ত ছিল যে তার কিছুই হজম হতো না। বড় বড় হেকিমরা চিকিৎসা করেছিলেন, কিন্তু সবাই ব্যর্থ হয়েছিলেন। হাসিম যখন তালহার খাবারের প্রশংসা শুনলেন, তখন তিনি নিজের কাফেলা নিয়ে ঢাবায় থামলেন। মকবুল তাকে দেখেই চাটুকারিতা শুরু করে দিল। হুজুর, আজ আপনি আমাদের এখানকার বিশেষ তরকারি চেখে দেখুন, আপনার রূহ খুশি হয়ে যাবে। তালহা সাধারণ রুটি এবং ঝোল তৈরি করল। হাসিম যেমনই প্রথম লোকমা মুখে তুললেন, তার মনে হলো যেন তার শিরায় শিরায় এক নতুন জীবন দৌড়াতে শুরু করেছে। বহু বছর পর তিনি পেট ভরে খাবার খেলেন এবং তার কোনো কষ্ট হল না। হাসিম খুশি হয়ে নিজের আঙুল থেকে একটি বহুমূল্য হীরার আংটি খুললেন এবং তালহার দিকে বাড়িয়ে দিলেন। যুবক, তোমার গুণ তুলনাহীন, আমার পক্ষ থেকে এই ছোট্ট পুরস্কারটা রেখে দাও। তালহা আদবের সাথে মাথা নোয়াল এবং বলল, হুজুর, এটা আমার গুণ নয়, বরং আমার রবের দয়া। আপনি এই পুরস্কার নিজের কাছেই রাখুন, কোনো অভাবগ্রস্তকে সাহায্য করে দেবেন। মকবুল এই দৃশ্য দেখে রাগে আগুন হয়ে গেল। সে ছোঁ মেরে আংটিটা ব্যবসায়ীর হাত থেকে নিয়ে নিল এবং বলল, হুজুর, এ তো ইয়াতিম বাচ্চা, এর পুরস্কারের কদর জানা নেই। আমি ওর অভিভাবক, আমি এটা ওর জন্য সযত্নে রেখে দেব। ব্যবসায়ী তো চলে গেলেন, কিন্তু মকবুলের মনে এক ভয়ানক চিন্তার জন্ম হল। তার মনে হল যে যদি তালহা নিজের গুরুত্বের আন্দাজ পেয়ে যায়, তবে সে তাকে ছেলে চলে যাবে, আর যদি তালহা চলে যায়, তবে এই সমস্ত ধন সম্পদ আর খ্যাতি শেষ হয়ে যাবে। ওই রাতে তালহা গুল গাছের নিচে বসেছিল, তখন বাতাসে সে আবার সেই মখমলের মতো কণ্ঠস্বর শুনতে পেল। তালহা, পরীক্ষা বাড়ছে, জুলুমের ছায়া গভীর হচ্ছে, তোমার সবর কি এখনও অটুট আছে? তালহা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুরবানো, মানুষের হৃদয় বদলানো আমার হাতে নেই। আমার কাজ তো শুধু খেদমত করা। যদি আমার রব আমার উপর খুশি থাকেন, তবে আমার মকবুলের জুলুমের পরোয়া নেই। হুরবানোর ছায়া প্রকাশ্যে এলো। তার চোখ আজ সিক্ত ছিল। তালহা, মনে রেখো, মন্দের পথ কখনো সোজা হয় না। মকবুল এখন আর শুধু তোমার মালিক নেই, সে তোমার অস্তিত্বের শত্রু হয়ে উঠেছে। সে শহরের কোতোয়াল এবং কাজীর সাথে ষড়যন্ত্র করছে, যাতে তোমাকে নিজের গোলাম বানিয়ে চিরতালের জন্য বন্দী করতে পারে। তালহা হতবাক হয়ে গেল। আমি তো কখনো তার খারাপ চাইনি, তাহলে সে এমন কেন করবে? হুরবানো তাকে জানালো যে মকবুল কোতোয়ালকে এই বিশ্বাস করিয়েছে যে তালহার কাছে শয়তানি শক্তি আছে, যার মাধ্যমে সে মানুষের হৃদয়ের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। মকবুল চাইছিল সরকারিভাবে তালহাকে তার আজীবনের মজদুর হিসেবে ঘোষণা করা হোক, যাতে সে কখনো ধাবা ছাড়তে না পারে। পরের দিন সকালে তালহা যখন কাজে পৌঁছালো, সে দেখল ধাবার বাইরে মকবুলের সাথে কয়েকজন সিপাহী দাঁড়িয়ে আছে। মকবুলের চেহারায় আজ এক অদ্ভুত ঘৃণা এবং বিজয়ের হাসি ছিল। তালহা, মকবুলের কণ্ঠে আজ বিষ ছিল, আজ থেকে তুই এই ধাবার দেওয়ালের বাইরে পা রাখবি না। এই সিপাহীরা তোর পাহারায় থাকবে। আর মনে রাখিস, তুই যদি রান্না করা বন্ধ করিস বা স্বাদে কোনো কমতি আসে, তবে কালো জাদুর অপরাধে তোকে জনসমক্ষে চাবুক মারা হবে। তালহা আকাশের দিকে তাকালো। তার চোখের জল ছিল, কিন্তু সে উফ পর্যন্ত করল না। সে চুপচাপ নিজের এপ্রন বাঁধল এবং তন্দুরের আগুন জ্বালাতে লাগল। কিন্তু মকবুল এটা ভুলে গিয়েছিল যে আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, তখন দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে আটকাতে পারে না। তালহার এই অসহায়ত্ব এবং তার চোখের জল তার খাবারে আরও বেশি প্রভাব সৃষ্টি করতে লাগল। খবর এবার কিরমানের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিরমানের সুলতানের মেয়ে শাহজাদি জুবায়দা, যিনি নিজের দানশীলতার জন্য পরিচিত ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে এই জাদুকরী বাবুর্চির ধাবায় যাবেন। মকবুল যখন খবর পেল যে শাহজাদি জুবায়দা আসছেন, তখন তার হাত পা ফুলে গেল। সে ভাবল সুলতানের ঘনিষ্ঠ হওয়ার এটাই সুযোগ। কিন্তু তার এই ভয়ও ছিল যে শাহজাদি হয়তো তালহার আসল রূপ জেনে ফেলবেন। সে তালহাকে একটি অন্ধকার কুঠুনিতে বন্দী করে দিল এবং হুকুম দিল যে সে শুধু জানালার পথ দিয়ে খাবার বাইরে পাঠায়। যদি তুই শাহজাদির সামনে নিজের মুখ খুলিস, তবে আমি তোর জিভ কেটে নেব, মকবুল গর্জন করে বলল। সূর্য সবেমাত্র মাথার উপর এসেছিল, তখনই দূরে মরুভূমির ধুলো উঠতে দেখা গেল। উটের গলায় বাঁধা ঘণ্টার শব্দ আর রাজকীয় ঘোড়ার খুঁড়ের আওয়াজ কিরমানের ওই শান্ত রাস্তায় এক আলোড়ন তুলে দিল। শাহজাদি জুবায়দার কাফেলা ধাবার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। মকবুল ধাবার বাইরে দামি গালিচা বিছিয়ে দিয়েছিল। সে বারবার নিজের পাগড়ি ঠিক করছিল আর নিজের চাকরদের ওপর চিৎকার করছিল। সে তালহাকে পেছনের একটি ছোট্ট অন্ধকার কুঠুরিতে আটকে রেখেছিল, যেখান থেকে শুধু ধোঁয়া বেরোনোর জায়গা ছিল।
মনে রাখিস তলহা, আজ যদি স্বাদে সামান্য কমতি থাকে বা তুই বাইলে উঁকি দেওয়ার সাহস করিস, তবে আমি এই মুহূর্তেই এই কুঠুরিতে আগুন লাগিয়ে দেব। তালহা কোনো উত্তর দিল না। সে শুধু নিজের পাটিতে বসে নিজের রবের দরবারে মাথা নোয়াল। শাহজাদি জুবায়দা নিজের পালকি থেকে নামলেন। তার চেহারায় সাদাসিদে ভাব ছিল, কিন্তু চোখে এমন এক দীপ্তি ছিল যা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে জানত। মকবুল বারবার ঝুঁকে সালাম করতে লাগল। শাহজাদি আলম, এই অধম খাদেমের ধাবায় আপনার পদার্পণ আমাদের সৌভাগ্য। দস্তরখান সাজানো হল। মকবুল নিজে তার হাতে রূপোর পাত্রে তরকারি এবং তন্দুরি রুটি পেশ করল। সে মিথ্যা বলে বলল, হুজুর, এই খাবার আমার বছরের পর বছর মেহনত এবং আমার খানদানি মশলার কামাল। আমি নিজে এটি তৈরি করিয়েছি। শাহজাদি যেমনই প্রথম লোকমা ভাঙলেন, পুরো পরিবেশে এক অসাধারণ সুবাস ছড়িয়ে পড়ল। এটি কোনো সাধারণ সুবাস ছিল না, বরং এমন এক রুহানি তাসির ছিল যা চোখতেই মানুষের হৃদয় খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাইত। শাহজাদি অবাক হয়ে গেলেন। তিনি নিজের জীবনে বড় বড় রাজকীয় বাবুর্চি দেখেছেন, কিন্তু এই স্বাদ অন্যরকমই ছিল। মকবুল, শাহজাদির কণ্ঠস্বর গমগম করে উঠল। এই খাবার সত্যিই অতুলনীয়, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না। লোকে বলে যে খাবারের প্রভাব বাবুর্চির প্রতিফলন থেকে আসে। যে মানুষ এত পবিত্র খাবার বানাতে পারে, তার চোখে ওই নূর থাকা উচিত যা তোমার চেহারায় নেই। মকবুলের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে লাগল, আসলে হুজুর, আমি খুব ক্লান্ত। সারা রাত আগুনের কাছে দাঁড়িয়েছিলাম তো, হয়তো সেই কারণে। শাহজাদি হাসলেন, কিন্তু সেই হাসি মকবুলের কলিজা চিরে দিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কোনো রহস্য লুকানো আছে। শাহজাদি নিজের উজিরকে ইশারা করলেন। উজির বুঝে গেলেন যে শাহজাদি ধাবাটি পরিদর্শন করতে চান। মকবুল ভয়ে ঘামতে লাগল। সে সিপাহীকে ইশারা করল যেন কুঠুরির দিকে কাউকে যেতে না দেওয়া হয়। উজির ধাবার পেছনের দিকে গেলেন, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সেখানে একটি ছোট্ট জানালা ছিল, যেখান থেকে অত্যন্ত রুহানি সুবাস আসছিল। মকবুল ছুটে এলো, হুজুর, ওখানে যাবেন না, ওখানে খুব নোংরা, পুরনো বাসনপত্র রাখা আছে। কিন্তু উজির জোর করে দরজা খুললেন। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। একটি অন্ধকার ও দম বন্ধ করা কুঠুরিতে, যেখানে কষ্টে একজন মানুষ দাঁড়াতে পারে, সেখানে এক অত্যন্ত নুরানি চেহারার যুবক মেঝেতে বসে হাঁড়ি নাড়ছিল। তালহার চেহারায় ঘামের বিন্দু নূরের মতো জলজল করছিল। কুঠুরির দেওয়ালে কালি ঝুলি মাখা ছিল, কিন্তু তালহার অস্তিত্ব থেকে এক সাদা আলোর মতো বেরোচ্ছিল। সে মশগুল ছিল এবং নিজের মনে সুবহান আল্লাহ জিকির করছিল। সেই মুহূর্তে তালহা নিজের কানে হুরবানোর কণ্ঠস্বর শুনতে পেল। তালহা, সবরের ফল পেকে গেছে। আজ তোমার জীব নয়, তোমার নিয়ত কথা বলবে। ভয় পেও না, এই রাজকীয় লোকেরা তোমার শত্রু নয়, বরং খোদা পাঠানো ওসিলা। তালহা মাথা তুলল। উজির তাকে বাইরে আসার হুকুম দিলেন। যেমনই তালহা কুঠুরি থেকে বাইরে বেরোল, মকবুল হাঁটুর উপর পড়ে গেল। শাহজাদি, এ আমার এক সামান্য চাকর, একটু মানসিকভাবে অসুস্থ, তাই আমি একে ভেতরে রেখেছিলাম। শাহজাদি জুবাইদা কাছে এলেন। তিনি তালহার পোড়া হাতগুলো দেখলেন, যেগুলোতে গরম কয়লার দাগ ছিল। তার চোখে জল এসে গেল। মকবুল, তুমি এমন এক রুহকে বন্দী করে রেখেছিলে যার হাতে খোদা শিফা দিয়েছেন। তুমি যাকে অসুস্থ বলছ, তার আত্মা তোমার চেয়ে 1000 গুণ বেশি সুস্থ। শাহজাদির সাথে সাথে হুকুম দিলেন যে মকবুলকে যেন গ্রেফতার করা হয়। এই লোভী মানুষটি শুধু একজন ইয়াতিমের হকই মারেনি, বরং সুলতানের আদালতে মিথ্যা বলার সাহসও দেখিয়েছে। এর ধাবা এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। মকবুল চিৎকার করতে লাগল, মিনতি করতে লাগল, কিন্তু তার কোনো কথাই শোনা হল না। সিপাহীরা তাকে শেকলে বেঁধে ফেলল এবং ঘোড়ার পেছনে টেনে হিঁচড়ে নিয়ে গেল। সেই ধাবা, যেখানে তালহা বছরের পর বছর ধরে জুলুম সহ্য করেছিল, এখন স্বাধীন ছিল। কিন্তু গল্পে এখানে এক নতুন মোড় আসে। শাহজাদি তালহাকে বললেন, যুবক, তুমি এখানে কি করবে? এই জায়গা তো বিরান হয়ে গেছে। চলো আমাদের সাথে রাজপ্রাসাদে। তোমাকে সেখানে রাজকীয় বাবুর্চির পদ দেওয়া হবে। তুমি রেশমি পোশাক পরবে এবং সোনার পাত্রে খাবার বানাবে। তালহা আদবের সাথে মাথা নিচু করে বলল, শাহজাদি আলম, আপনার এই দয়ার জন্য অনেক শুক্রিয়া, কিন্তু প্রাসাদের চাকচিককে হয়তো আমার ওই নিয়ত থাকবে না যা এই ধুলোয় মাখা ধাবায় আছে। এখানে আমি গরিব ও মুসাফিরদের ক্ষুধা মেটাই। প্রাসাদে তো কেবল ধনী আর সুলতানরাই খাবেন। শাহজাদি অবাক হয়ে গেলেন।
তুমি কি এই গরিবীকেই প্রাসাদের সুখস্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ? তুমি কি জানো যে দুনিয়ার মানুষ এই সুযোগের জন্য তৃষ্ণার্থ থাকে? তালহা হাসল এবং বলল, হুজুর, যেখানে ক্ষুধা থাকে সেখানেই খাবারের আসল স্বাদ পাওয়া যায়। আমাকে শুধু একটা অনুমতি দিন, আমাকে এই কুল গাছের নিচেই আমার ছোট্ট দস্তরখান চালাতে দিন। আমার সুলতান হওয়ার কোনো শখ নেই, আমার কেবল মানুষের খেদমত করার আকাঙ্ক্ষা আছে। শাহজাদি জুবায়দা তালহার এই মহান চিন্তাধারাকে সম্মান জানালেন। তিনি প্রাসাদে ফেরার বদলে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হুকুম দিলেন যে এই ধাবাটি ভেঙে ফেলে এখানে একটি বিশাল রাজকীয় মুসাফিরখানা নির্মাণ করা হোক, যেখানে কারো কাছ থেকেই খাবারের কোনো পয়সা নেওয়া হবে না। মুসাফিরখানার নির্মাণ শুরু হলো। তালহা এখন আর গোলাম ছিল না, সে ওই জায়গার অভিভাবক ছিল। কিন্তু তার ধরন ধারণ আগের মতোই ছিল। সেই ছেঁড়া কুর্তা, সেই তন্দুরের আগুন এবং সেই বিসমিল্লার জিকির। কিন্তু ওদিকে শহরে মকবুলের কয়েকজন পুরনো সাথী, যারা কালো ধান্ধায় তার সাথে ছিল, তারা তালহার শত্রু হয়ে উঠছিল। তাদের মনে হলো যে তালহার কারণে তাদের সমস্ত ব্যবসা লাটে উঠেছে। তারা সিদ্ধান্ত নিল যে তারা রাতের অন্ধকারে তালহা এবং ওই মুসাফিরখানাকে চিরতরে শেষ করে দেবে। কিরমান শহরের সরু গলিতে, যেখানে চোর ও ডাকাতদের আস্তানা ছিল, মকবুলের কয়েকজন পুরনো সাথী একত্রিত হয়েছিল। তাদের দলনেতা ছিল জারগাম নামের এক ভয়ঙ্কর লোক, যে একসময় মকবুলের সাথে মিলে মুসাফিরদের লুটপারাজ করত। ওই সামান্য বাবুর্চি আমাদের ধান্ধার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, জারগাম নিজের দাড়িতে হাত বুলিয়ে বলল। যবে থেকে সে ওই মুসাফিরখানা খুলেছে, লোকেরা আমাদের ধাবায় আসা ছেড়ে দিয়েছে, আর তার ওপর শাহজাদির পৃষ্ঠপোষকতার কারণে এখন আমরা সেখানে লুটপাটও করতে পারছি না। তারা সিদ্ধান্ত নিল যে তারা ওই রাতে মুসাফিরখানায় হামলা করবে এবং তাতে আগুন লাগিয়ে দেবে। তাদের উদ্দেশ্য শুধু ধ্বংসই ছিল না, বরং তারা সেই বরকত ছিনিয়ে নিতে চেয়েছিল, যাকে তারা কোনো জাদুকরী জিনিস মনে করত। ওদিকে মুসাফিরখানায় এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল। জ্যোৎস্নাময় রাত ছিল এবং ঠান্ডা বাতাস বইছিল। তালহা আজ খুব খুশি ছিল, কারণ সে আজ দূর দূরান্ত থেকে আসা ইয়াতিম শিশুদের জন্য বিশেষভাবে খাবার বানিয়েছিল। সে শিশুদের নিজের হাতে লোকমা তুলে খাওয়াচ্ছিল। একজন বয়স্ক মুসাফির তালহার হাত ধরে বললেন, বেটা, তোর এই খাবারে এমন স্বাদ আছে যা মানুষের আত্মাকে পবিত্র করে দেয়। খোদা তোকে সব সময় নিজের হেফাজতে রাখুন। তালহা হাসল এবং বলল, বাবা, এসব হালাল রিজিকের বরকত। যখন নিয়ত শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হয়, তখন শুকনো রুটিও জান্নাতের খাবার হয়ে যায়। তালহার ধারণাও ছিল না যে অল্প কিছু দূরেই মৃত্যু তার অপেক্ষা করছে। মাঝরাতের সময়, যখন সব মুসাফির গভীর ঘুমে আচ্ছন্ন, জারগাম এবং তার গুন্ডারা হাতে মশাল ও তলোয়ার নিয়ে মুসাফিরখানার সীমানায় পৌঁছে গেল। তারা চারপাশে শুকনো ঘাস ছড়িয়ে দিল, যাতে এক ঝটকায় পুরো ইমারতকে ছাই করে দিতে পারে। জারগাম মশাল ছোঁড়ার জন্য হাত তুলল, কিন্তু তখনই সে অনুভব করল যে তার হাত যেন পাথরের হয়ে গেছে। বাতাসের গতিপথ হঠাৎ বদলে গেল। যে বাতাস ঠান্ডা ছিল, তা এখন এত দ্রুত এবং ধুলোয় পূর্ণ হয়ে গেল যে তাদের মশালগুলো আপনা আপনি নিভতে শুরু করল। এসব কি হচ্ছে? জারগাম চিৎকার করে উঠল, তাড়াতাড়ি আগুন লাগাও। কিন্তু তাদের চকমকি পাথর থেকে একটা স্ফুলিঙ্গও বেরোল না। পুরো এলাকায় সেই রুহানি সুবাস ছড়িয়ে পড়ল, যা তালহার খাবার থেকে আসত। তালহার ঘুম ভেঙে গিয়েছিল। সে বাইরে এলো এবং দেখল যে কিছু ছায়া অন্ধকারে লুকিয়ে আছে। সে ভয় পেল না, বরং নির্ভীকভাবে তাদের দিকে এগিয়ে গেল। কারা তোমরা, আর এই অন্ধকার রাতে এখানে কি করছো? জারগাম নিজের তলোয়ার বের করে সামনে এলো। আমরা তোর অস্তিত্ব মুছতে এসেছি। আমাদের ওই রহস্য বলে দে, যা দিয়ে তুই এই জাদুকরি খাবার বানাস। তা না হলে আজ এই মুসাফিরখানাই তোর গোরস্থান হয়ে যাবে। তালহা নীরবে তার দিকে তাকিয়ে রইল। তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। জারগাম, তুমি এমন জিনিস খুঁজছ যা বাজারে পাওয়া যায় না। আমার রহস্য কোনো মশলা বা জাদু নয়, বরং তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। তালহা মাটি থেকে এক মুঠো মাটি তুলল এবং জারগামের দিকে তাকালো। তুমি আগুন লাগাতে এসেছিলে তো? যদি তোমার নিয়ত পরিষ্কার হতো, তবে এই মাটিও তোমার জন্য সোনা হয়ে যেত। কিন্তু তোমার চোখে লোভের পর্দা রয়েছে। জারগাম হামলা করার জন্য তলোয়ার তুলল, কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। মুসাফিরখানার ভেতর থেকে ওই ইয়াতিম বাচ্চারা বাইরে বেরিয়ে এলো, যাদের তালহা সন্ধ্যায় খাবার খাইয়েছিল। ওই মাসুমদের চেহারায় এমন এক নূর ছিল যে জারগামের হাত কাঁপতে লাগল। ওই বাচ্চাদের মধ্যে থেকে একটি ছোট্ট বাচ্চা জারগামের কাছে গেল এবং তার হাত ধরে বলল, বড় আব্বু,
আপনিও কি আমাদের সাথে খাবার খাবেন? তালহা ভাই বলেছেন যে যেই এখানে আসে সে খোদার মেহমান হয়। ওই ছোট্ট হাতটা ছোঁয়া মাত্রই জারগামের ভেতরে যেন কোনো কিছু ভেঙে পড়ল। বছরের পর বছর ধরে যে ঘৃণা আর জুলুম সে নিজের মনে পুষে রেখেছিল তা ওই মাসুম শব্দগুলোর সামনে ধূলিসাৎ হয়ে গেল। তার তলোয়ার মাটিতে পড়ে গেল এবং তার চোখ থেকে জল বইতে লাগল। তার সাথীরা অবাক হয়ে গেল। তারা নিজেদের সর্দারকে কখনো এভাবে কাঁদতে দেখেনি। জারগাম হাঁটুর ওপর বসে পড়ল এবং তালহার পা জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দে যুবক, আমি তোকে ধ্বংস করতে এসেছিলাম, কিন্তু তুই নিজের ভালোবাসা দিয়ে আমার আত্মাকেই বদলে দিয়েছিস। তালহা তাকে তুলে বুকে জড়িয়ে ধরল। মাফ আমার কাছে নয়, সেই রবের কাছে চাও যিনি তোমাকে হেদায়াত দিয়েছেন। আজ থেকে তুমি আর তোমার সাথীরা এখানে ডাকাতি করবে না, বরং এই মুসাফিরখানার পাহারা দেবে। ওই রাতে যখন সব কিছু শান্ত হয়ে গেল, তালহা কুল গাছের নিচে একা বসেছিল। তখনই ছায়াদের ভেতর থেকে হুরবানো আবির্ভূত হল। তার চেহারায় আজ আগের চেয়ে অনেক বেশি উদ্বেগ ছিল। তালহা, তুমি আজ এক বড় যুদ্ধ জিতেছ, মানুষের হৃদয় জয় করার যুদ্ধ। কিন্তু মনে রেখো, শেষ পরীক্ষা এখনও বাকি। কিরমানের সুলতান অসুস্থ হয়ে পড়েছেন এবং শহরের হেকিমরা হাত তুলে নিয়েছেন। কাল রাজদরবার থেকে ডাক আসবে। সুলতানকে কেবল তোমার হাতের শিফাই বাঁচাতে পারে। কিন্তু এবার বিষয়টা শুধু খাবারের নয়, এবার তোমার কুরবানি চাওয়া হবে। তুমি কি তোমার সবচেয়ে দামি জিনিস কুরবানি দেবার জন্য প্রস্তুত আছো? এখনও সূর্য পুরোপুরি ওঠেনি, তখনই রাজকীয় বার্তাবাহক ঘোড়ায় চড়ে পৌঁছাল। তালহা বাবুর্চি, সুলতানের অবস্থা খুব আশঙ্কাজনক। শাহজাদি জুবায়দা তোমাকে এক্ষুনি প্রাসাদে ডেকেছেন। যদি সুলতানের কিছু হয়ে যায় তবে পুরো সাম্রাজ্য ভেঙে পড়বে। তালহা নিজের পুরনো দেগ বা হাড়িটা তুলল এবং আকাশের দিকে তাকাল। সে জানত যে এখন সেই মোড় এসে গেছে যেখানে তাকে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। প্রাসাদের দিকে এগোতে এগোতে তালহার মাথায় শুধু একটাই প্রশ্ন ছিল, কি সেই দামি জিনিস যা আমাকে কুরবানি করতে হবে? সেটা কি এই মুসাফিরখানা, নাকি আমার নিজের পরিচয়? কিরমানের রাজপ্রাসাদ, যা একসময় তার জাঁকজমকের জন্য পরিচিত ছিল, আজ নীরব এবং শোকাহত ছিল। কিরমানের সুলতান মৃত্যুশয্যায় ছিলেন। বড় বড় হেকিমরা দামি লতাপাতা আর ওষুধ প্রয়োগ করেছিলেন, কিন্তু সুলতানের স্বাস্থ্যের শুধু অবনতিই হচ্ছিল। যখন তালহা প্রাসাদের বিশাল দরজায় পৌঁছল, তখন পাহারাদাররা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখল। ছেঁড়া পুরনো কুর্তা পরা এক সামান্য বাবুর্চি, যার হাত তন্দুরের কালিতে মাখা, সে কি সুলতানের প্রাণ বাঁচাতে পারবে? কিন্তু শাহজাদি জুবাইদা স্বয়ং এগিয়ে এসে তালহাকে স্বাগত জানালেন। তালহা, আজ এই সাম্রাজ্যের মান সম্মান তোমার হাতে। শাহজাদির কণ্ঠ বুঝে আসছিল। আব্বাজান খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, ওনার শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। হেকিমরা বলছেন যে ওনার কোনো শারীরিক রোগ নেই, বরং ওনার রুহ বা আত্মা ক্লান্ত হয়ে পড়েছে। তালহাকে রাজকীয় বাবুর্চিখানায় নিয়ে যাওয়া হলো। সেখানে সোনা আর রূপোর পাত্রগুলো জলজল করছিল এবং সেরা মশলার স্তূপ রাখা ছিল। কিন্তু তালহা সেগুলোকে এক পাশে সরিয়ে রাখল। সে তার নিজের পুরনো মাটির দেগটা বের করল, যা সে তার সাথে নিয়ে এসেছিল। সে প্রাসাদের চাকরদের বাইরে পাঠিয়ে দিল এবং দরজা বন্ধ করে দিল। সে চাইত যে ওই খাবারে শুধু তার রবের জিকির এবং তার পবিত্র নিয়ত মিশ্রিত থাক। সে সাধারণ চাল আর পানি দিয়ে রান্না শুরু করল। রান্না করার সময় তালহার চোখ থেকে জল পড়ছিল। সে দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমি কোনো হেকিম নই, কোনো মাসিহাও নই, আমি তো কেবল তোমার এক সামান্য বান্দা। এই খাবারে এমন তাসির পয়দা করে দাও যে একটি অসুস্থ আত্মা শান্তি পায়। হঠাৎ বাবুর্চিখানার এক কোণে নুরানি আলো জ্বলে উঠল এবং হুরবানো সামনে এসে দাঁড়াল। কিন্তু আজ তার চেহারায় আগের মতো সেই চমক ছিল না। তাকে খুব বিষণ্ণ এবং ক্লান্ত দেখা যাচ্ছিল। তালহা, হুরবানোর কণ্ঠ প্রতিধ্বনিত হল, আজ সেই সময় এসে গেছে যার কথা আমি বলেছিলাম। সুলতানের প্রাণ তো বেঁচে যাবে, কিন্তু তার দাম তোমাকে চোকাতে হবে। সুলতানের আরোগ্যের জন্য জরুরি হলো যে তোমার হাতের সেই রুহানি বরকত ফিরিয়ে নেওয়া হোক। এর মানে হলো তালহা, যে আজকের পর থেকে তুমি এক সাধারণ মানুষ হয়ে যাবে। তোমার হাতের হাড়ি আর কখনো আপনা আপনি ভরবে না। তোমাকে মেহনত করতে হবে এবং হতে পারে যে তোমাকে আবার সেই দারিদ্র্য দেখতে হবে। তুমি কি একজন সুলতানের জীবনের জন্য নিজের এই শক্তি কুরবানি করবে? তালহা হাসল। সে হাড়ি থেকে ওঠা ধোয়ার দিকে তাকিয়ে বলল, ও হুরবানো, যদি কারো প্রাণ বাঁচানোর জন্য আমাকে আবার পুরনো ধাবায় জুলুম সহ্য করতে হয়, তবু আমি রাজি আছি।
এই বরকত আমার কোনো সম্পত্তি ছিল না, এটা খোদার আমানত ছিল, আর আমানতকে নেক কাজে খরচ করাই তো আসল বন্দেগী। হুরবানোর চোখে দীপ্তি ফিরে এলো। তুমি সত্যিই একটি বিশেষ পবিত্র আত্মা তালহা। তোমার এই নিয়তি আজ আমার আত্মাকেও মুক্ত করে দিয়েছে। আজ থেকে তোমার আর আমার রুহানি সম্পর্ক শেষ হলো, তবে একটি নতুন সম্পর্ক শুরু হবে। এটুকু বলেই হুরবানো অদৃশ্য হয়ে গেল। তালহা দেখল যে তার মাটির দেগ, যা আগে সবসময় কানায় কানায় ভরা থাকত, তা এখন একটি সাধারণ পাত্রে পরিণত হয়েছে। কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না। সে সেই সাধারণ খাবার একটি বাটিতে তুলল এবং সুলতানের ঘরের দিকে পা বাড়াল। সুলতান যেমনই সেই সাধারণ খাবারের সুবাস পেলেন, তার বন্ধ চোখ ধীরে ধীরে খুলতে শুরু করল। তালহা নিজের হাতে সুলতানকে প্রথম লোকমা খাওয়াল। লোকমা গলা দিয়ে নামতেই সুলতানের ফ্যাকাশে মুখে লাল আভা ফিরতে শুরু করল। তার মনে হলো যেন বছরের পর বছর ধরে থাকা বোঝা তার বুক থেকে সরে গেছে। সুলতান উঠে বসলেন এবং তিনি তালহাকে জড়িয়ে ধরলেন। নজওয়ান, তুই আমাকে শুধু খাবারই খাসনি, তুই আমাকে বেঁচে থাকার উদ্দেশ্য দিয়েছিস। তোর এই খাবারে এমন শান্তি আছে যা আমি প্রাসাদের ধনদৌলাতের মাঝেও কখনো পাইনি। পুরো কিরমানে খুশির বন্যা বয়ে গেল। সুলতান ঘোষণা করলেন যে তালহাকে সাম্রাজ্যের প্রধানমন্ত্রী বানানো হোক এবং তাকে প্রচুর জায়গির বা ভূসম্পত্তি দেওয়া হোক। কিন্তু তালহা হাত জোড় করে ক্ষমা চাইল। হুজুর, আমাকে ক্ষমা করবেন। আমার গন্তব্য এই প্রাসাদ নয়। আমার বরকত এখন এক সাধারণ মানুষের মতো মেহনত করার মধ্যে আছে। আমি ফিরে আমার সেই কুল গাছের নিচেই যেতে চাই, যেখানে আমি ক্ষুধা এবং সবরের শিক্ষা পেয়েছিলাম। সুলতান এবং শাহজাদি জুবায়দা অবাক হয়ে গেলেন। তালহা, তুমি এই সম্মান এবং ধনসম্পদকে কেন ফিরিয়ে দিচ্ছ? তালহা উত্তর দিল, হুজুর, আসল সম্মান সেটা নয় যা সুলতান দান করেন, বরং সেটা যা খোদার বান্দাদের অন্তরে থাকে। আমি এক সামান্য বাবুর্চি হয়েই খুশি আছি, কারণ সেই অবস্থাতেই আমার নিয়ত সুরক্ষিত থাকে। তালহা তার পুরনো ঠিকানায় ফিরে এলো। এখন তার কাছে আর সেই জাদুকরি বরকত ছিল না। তাকে এখন সকালে তাড়াতাড়ি উঠে কাঠ ফাড়তে হতো, ঘাম ঝরাতে হতো এবং হিসেব নিকেশ করতে হতো। কিন্তু তার মনে আগের চেয়ে অনেক বেশি শান্তি ছিল। একদিন সন্ধ্যায় যখন সে সেই কুলম্যাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিল, সে দেখল যে সাদাসিধে কিন্তু অত্যন্ত সুন্দরী এক মেয়ে তার দিকে আসছে। তার পোশাকে কোনো নুরানি চমক ছিল না, তাকে একদম সাধারণ মানবী মনে হচ্ছিল। তালহা, তুমি কি আমায় চিনতে পেরেছ? মেয়েটি জিজ্ঞেস করল। তালহার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে হুরবানও ছিল। যখন তুমি তোমার বরকত কুরবানি করলে, তখন আমার রুহানি শাস্তিও সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি কোনো জিনজাদি নই, বরং তোমার মতোই একজন সাধারণ মানুষ। তুমি কি এমন একজন জীবনসঙ্গিনীকে কবুল করবে, যার কাছে কোনো জাদু নেই, শুধু বিশ্বস্ততা আছে? তালহার চোখে খুশির জল ছিল। সে হুরবানোর হাত ধরল। তারা দুজনে মিলে সেই মুসাফিরখানাকে আবার আবাদ করল। এখন সেখানে জাদু বলে হাড়ি ভরত না, বরং তালহার মেহনত এবং হুরবানোর বিশ্বস্ততার কারণেই বরকত আসত। কিরমানের ইতিহাসে তালহার নাম সোনার অক্ষরে লেখা হয়ে গেল। লোকেরা তাকে সুলতান এ বাবুর্চি বলতে শুরু করল। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত গরিবদের খাবার খাইয়েছিল। মরার সময় সে তার সন্তানদের ওসিয়ত করে যায়, ছেলেরা, দুনিয়া তোমাদের জাদুর প্রদীপ আর গুপ্তধনের পেছনে দৌড়াতে বলবে, কিন্তু তোমরা শুধু নিজেদের নিয়ত পরিষ্কার রেখো, কারণ যার কাছে নেক নিয়ত আর সবর আছে, তাকে দুনিয়ার কোনো বাদশা কখনো হারাতে পারে না। প্রিয় বন্ধুরা, ইয়তিম বাবুর্চির এই কিস্সা আমাদের শেখায় যে আসল মোজেজা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আমরা যদি অন্যদের ক্ষুধা মেটানোর চিন্তা করি, তবে খোদা আমাদের জন্য এমন পথ খুলে দেন যার আমরা কল্পনাও করতে পারি না। জাদু এবং ভেলকি তো সাময়িক, কিন্তু নিয়তের বরকত শত শত বছর ধরে বেঁচে থাকে। আজও কিরমানের বাতাসে সেই বাবুর্চির খাবারের সুবাস অনুভব করা যায়, যে সিংহাসন প্রত্যাখ্যান করে ভালোবাসাকে বেছে নিয়েছিল। যদি আপনাদের তালহা এবং হুরবানোর এই রুহানি কিস্সা পছন্দ হয়ে থাকে, তবে এটি অন্যদের সাথে শেয়ার করুন। কমেন্টসে সুবহান আল্লাহ লিখে আমাদের জানান যে এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন। আল্লাহ আপনাদের সবাইকে নেক নিয়ত এবং বরকত দান করুন। আবার দেখা হবে এক নতুন ঈমান উদ্দীপক কিস্সার সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।